হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের ক্লাসে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সকল উপন্যাস একটি মাত্র সেন্টেন্সের মাধ্যমে মনে রাখব। সো আগে আমরা সেন্টেন্সটা মুখস্থ করব। এখানে মাগো সেজো বৌরা দুই চার গড়ে চতুর চোখে নৌকাডুবি খেলা করে, এই সেন্টেন্সটা আগে মুখস্থ করব। এখানে মাগো একটা শব্দ, একটু স্পেস দিয়ে লিখবেন, মা গো একটু স্পেস দিয়ে লিখবেন যাতে শিখতে সহজ হয় আর কি। এটা একটা শব্দ, মা গো একটা শব্দ, তারপর সেজু একটা শব্দ, বৌরা একটা শব্দ, দুই, তারপর চার, ঘরে, চতুর, চোখে, নৌকাডুবি একটা শব্দ, খেলা করে। আচ্ছা, তাহলে পাঁচটা আমরা এখান থেকে শিখবো। মাতে মালঞ্চ, মাতে কি মালঞ্চ, রবীন্দ্রনাথ ঠাকুর এটা 1933 সালে লিখেছিলেন। তারপর গুতে গুড়া, এটা ছিল 1909 সালে, উনি 1909 সালে লিখেছিলেন এই উপন্যাসটা। আর গুড়া উপন্যাসটা একটা রাজনৈতিক উপন্যাস। গুড়া উপন্যাসটা কি একটা রাজনৈতিক উপন্যাস। এগুলা লিখে দেওয়ার কারণ হচ্ছে এগুলা থেকে প্রশ্ন বেশি আসে এক্সামে। আচ্ছা, তারপরে আমরা ক্লাস শেষে বোর্ড কোয়েকশন কোনগুলা বেশি আসছে আমরা একটু বলে দিব, বা ওই জব এক্সামে কোনগুলা বেশি আসছে। এগুলা কিন্তু একাডেমিক প্লাস বিসিএস সহ যে কোনো জব পরীক্ষার্থীর কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা নার্সিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো একটা বা দুইটা প্রশ্ন থাকবেই যে কোনো জব এক্সামে বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়। তাহলে মাতে মালঞ্চ আর গুতে কি গুড়া, গুড়া একটা রাজনৈতিক উপন্যাস। আর সেতে শেষের কবিতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ছিল রোমান্টিক উপন্যাস। এটা কি একটা রোমান্টিক উপন্যাস। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা রোমান্টিক উপন্যাস। এই উপন্যাসটা চলিত ভাষায় রচনা করা করেছিলেন উনি। এই শেষের কবিতা উপন্যাসটা চলিত ভাষায় রচনা করেছিলেন। তারপর জু, আর বাকি সবগুলাই ছিল সাধু ভাষা। জুতে কি যোগাযোগ, এটা উনি লিখেছিলেন 1929 খ্রিস্টাব্দে। যোগাযোগ উপন্যাসটা একটা সামাজিক উপন্যাস। যোগাযোগ উপন্যাস একটা সামাজিক উপন্যাস। তারপর বউ, এটাও অনেক গুরুত্বপূর্ণ। বউতে কি বউ ঠাকুরানীর হাট, বউতে হচ্ছে বউ ঠাকুরানীর হাট, এটা উনি লিখেছিলেন 1883 সালে। আর এই উপন্যাসটাই ছিল প্রথম প্রকাশিত ঐতিহাসিক সার্থক উপন্যাস। এই উপন্যাসটা কি ছিল প্রথম প্রকাশিত। রবীন্দ্রনাথ ঠাকুরও এটা প্রথম প্রকাশ করেছিলেন 1883। এর আগে কি আর আছে? না, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথমই ছিল, প্রথম উপন্যাস ছিল বউ ঠাকুরানীর হাট। আর ওই উপন্যাসটাই প্রথম প্রকাশিত ঐতিহাসিক সার্থক উপন্যাস। এটা ঐতিহাসিক সার্থক উপন্যাস। আর রাতে রাজর্ষি, রাতে কি রাজর্ষি, এটা লিখেছিলেন 1887 খ্রিস্টাব্দে। এই উপন্যাসটা রচিত হয়েছিল, ওই উপন্যাসটা ছিল একটা ঐতিহাসিক উপন্যাস। রাজর্ষি উপন্যাসটা ছিল একটা ঐতিহাসিক উপন্যাস। তারপর দুইতে দুই বোন, এটা উনি লিখেছিলেন 1933 খ্রিস্টাব্দে। আর দুই বোন উপন্যাসটা একটা সামাজিক উপন্যাস। দুই বোন উপন্যাসটা কি একটা সামাজিক উপন্যাস। তারপর চারতে কি চার অধ্যায়, ওইটা উনি লিখেছিলেন 1934 সালে। আর চার অধ্যায় উপন্যাসটা একটা রাজনৈতিক উপন্যাস ছিল। চার অধ্যায় উপন্যাসটি কি একটি রাজনৈতিক উপন্যাস। ঘরেতে কি ঘরে বাইরে, ওইটা লিখেছিলেন উনি 1916 সালে, 16 খ্রিস্টাব্দে। আর এই উপন্যাসের মূল উপজীব্য বিষয় ছিল ব্রিটিশ ভারতের রাজনীতি। এই ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য বিষয় ছিল কি ব্রিটিশ ভারতের রাজনীতি। আর এটা স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত হয়েছিল। ঘরে বাইরে উপন্যাসটা স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত হয়েছিল। আর এই ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য বিষয় হচ্ছে কি ব্রিটিশ ভারতের রাজনীতি। তারপর চতুর্থে চতুরঙ্গ, এটা উনি লিখেছিলেন 1916 সালে, 16 খ্রিস্টাব্দে। তারপর চোখেতে হচ্ছে চোখের বালি, এটা বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। চোখের বালি এই উপন্যাসটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম
মনস্তাত্ত্বিক উপন্যাস। এই উপন্যাসটা উনি লিখেছিলেন 1903 খ্রিস্টাব্দে। তারপর নৌকাডুবি। নৌকাডুবি ওইটা পুরাটা একটা উপন্যাসের নামই, নৌকাডুবি, এটা একসাথে লিখবেন। এটা 1906 সালে উনি লিখেছিলেন। আর এই উপন্যাসটা ছিল ওনার একটা সামাজিক উপন্যাস। এই উপন্যাসটা কি, নৌকাডুবি হচ্ছে সামাজিক উপন্যাস। খেলা করে এই দুইটার শব্দের কোনো শব্দ দিয়ে কোনো কিছু করা হয়নি, জাস্ট এটা ফিনিশিং দেওয়ার জন্য এটা লেখা হয়েছিল। তাহলে এই সেন্টেন্সটা আগে মুখস্থ করবেন। কিভাবে মুখস্থ করবেন? মাগো সেজো বউরা দুই ছাড় করে চতুর্চোখে নৌকাডুবি খেলা করে। মাগো সেজো বউরা দুই ছাড় করে চতুর্চোখে নৌকাডুবি খেলা করে। এর মানে কি বোঝায়? এটা দিয়ে একটা বাচ্চা তার মাকে বলতেছে, মাগো সেজো বউরা দুই, মানে দুইজন সেজো বউ ছিল, চার ঘরে, তাদের প্রতিবেশী চারটা ঘর ছিল। এই চার ঘরে দুইজনের চোখ কয়টা, দুই বউয়ের চোখ কয়টা ছিল? চারটা চোখ ছিল। চতুর্চোখে নৌকাডুবি খেলা করে মানে কি, এই চারটা ঘরের মধ্যে সবসময় ঝামেলা লাগিয়ে রাখে। আচ্ছা, তারপর আমরা মনে রাখবো ওনার রাজনৈতিক উপন্যাস গুলা কিভাবে, যদি আসে নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস, তখন আপনার ওই লাইনটা মনে রাখলে হবে। বা যদি আসে নিচের কোনটি সামাজিক উপন্যাস, তখন এই লাইনটা মনে রাখলে হবে। তাহলে রাজনৈতিক উপন্যাস মনে রাখবো কিভাবে? গোরা চারোদ্দায় পড়ছে। গোরা একটা রাজনৈতিক উপন্যাস, আবার চারোদ্দায় আরেকটা রাজনৈতিক উপন্যাস। গোরা আর চারোদ্দায় এই দুইটা হচ্ছে রাজনৈতিক উপন্যাস। তারপর সামাজিক উপন্যাস মনে রাখবো কিভাবে? এখানে দেখেন, দুই বোন নৌকায় বসে যোগাযোগ করে। দুই বোন দ্বারা কাদের বোঝায়? অবশ্যই আমাদের শ্রদ্ধেয় আপা শেখ হাসিনা এবং শেখ রেহানা। ওনারা এখন নৌকায় বসে যোগাযোগ করেন। তাহলে এখানে হচ্ছে সামাজিক উপন্যাস কি কি? দুই বোন, তারপর নৌকাডুবি, দুই বোন এবং নৌকাডুবি, আর আরেকটা কি? যোগাযোগ কোথায় ছিল? যোগাযোগ। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা আমার এই ক্লাসটি আজকে নতুন দেখতেছেন বা ইউটিউব চ্যানেলে একদম নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যদি ফেসবুকে ক্লাস দেখে থাকেন, তাহলে যে পেজ হতে ক্লাসটি দেখতেছেন ওই পেজটি ফলো করে রাখবেন এবং পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড দেওয়া মাত্রই আপনারা সবাই পেতে পারেন বা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।